বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো সবার সুস্থতা কামনা করে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করছি। তো সকালবেলায় আজকেও চলে গেছিলাম হাঁটতে, আর আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছিলাম। যেহেতু একটু তাড়াতাড়ি গেছিলাম, ওই ভোর 4:30-র সময় গেছিলাম। তারপরে বাড়ি এসে ফুল তুলে নিলাম। আর আজকে সকালে না ভীষণ খিদে পেয়ে গেছিল, তো তার জন্য বাড়িতে একটা ম্যাগি ছিল, তো সেটাই বানিয়ে নিয়ে খেয়ে নিলাম। বাদ বাকি সব কাজকর্মগুলো করে নেওয়া যাক, যা যা কাজ আছে তারপরে স্নান করে একবারে পুজো দিয়ে নেবো। আমি কি করে জানো তো, স্নান করার আগে মোটামুটি যা কাজ থাকে সবগুলো করে নিই, কারণ স্নান করার পরে না আমার আর কিছু করতে ভালো লাগে না। তো ওর জন্য আগে স্নান করার আগে সব কাজগুলো করে নিই। তো চলো, আর কি কি কাজ আছে সেগুলো করে নেওয়া যাক, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তারপরে দেখো আমি বিছানাটা তুলে নিলাম। আসলে কি বলতো, আমি যখন যাই তখন তো মা শুয়ে থাকে, ওর জন্য আর বিছানাটা তুলে যাওয়া হয় না। তো যাই হোক, তারপরে বিছানাটা তুলে নিলাম। আর এদিকে দেখো কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। আর এগুলো কাঁচাই জামা কাপড়, কিন্তু ভাঁজ করা হয়নি, এভাবেই চেয়ারে রাখা ছিল। আসলে কি জানো তো, কিছু কিছু বাড়িতে না এরকম একটা জামা কাপড় বোঝাই করে এরকম একটা চেয়ার থাকেই থাকে। আমার তো মাঝে মধ্যে এরকম জামা কাপড় বোঝাই করা একটা চেয়ার হয়েই যায়। তো যাক, জামা কাপড়গুলো ভাঁজ করে এই যেগুলো আসলে কি বলতো, যেগুলো মানে আমি রেগুলারলি ইউজ করি, তো সেগুলোই আর কি ধুয়ে কেচে আমি এই গামলাটার মধ্যে রেখে দিই। বারবার তো আর ওয়ার্ড্রপ খোলা যায় না, ওর জন্য আমি যেগুলো আর কি বাড়ি পড়ি, ওর জন্য সেগুলো আমি এই গামলায় ভাঁজ করে রেখে দিই। চলো, আজকের ভিডিওর শুরুতে কিছু কথা বলি। আসলে কি জানো তো, কিছু কিছু মানুষের আমাকে নিয়ে ভীষণ অসুবিধা, সেটা হলো আমার ভিডিও করা নিয়ে। আর তারা কি ভাবে জানো তো, ভিডিও করে আমি হয়তো কতই টাকা না ইনকাম করি। আসলে কি জানো তো, মানে তারা আমাকে পছন্দ না করলেও, আমার সাথে কথা না বললেও, তারা কিন্তু আমার প্রতিটা ভিডিওই দেখে। আমি কি করছি, আমি কি খাচ্ছি, আমি কি কোথায় যাচ্ছি, ঠিক আছে, আমি কি করছি, সব কিছু দেখে, মানে প্রতিটা ভিডিওই দেখে। আর ভিডিও তো দেখবেই, তার সাথে সাথে তারা যখন আমাকে নিয়ে সমালোচনা করবে, তখন কিন্তু মেন টপিক থাকবে আমি। জানো তো, তাদের এটা নিয়েও হিংসা। এমনকি আমার সামনেও বলতে শুনেছি যে ওর মতো বয়স থাকতে আমাদের তো বিয়ে হয়ে গেছে, আর ও দেখো যেহেতু ওর বাবা নেই, ও একা, তবু ওর এখনো বিয়ে হয়নি, ওর এখনো বিয়ে দেয়নি, এখনো লাইফটাকে এনজয় করছে, ঘুরছে ফিরছে, কত সুন্দর। আর যার সাথে বিয়ে হবে তার সাথে কত সুন্দর ভিডিও করছে, ঘুরছে। এটাও বলে যে বিয়ে না করলেই হয়তো ভালো হতো। আসলে কি জানো তো, তারা নিজেকে না কচি খুকি মনে করে। আসলে তারা আমার থেকে কিন্তু অনেক অনেক বড়। আমার মনে হয় তারা একদম ঠিকঠাক বয়সে বিয়ে করেছে, কিন্তু আমার জীবন দেখে তাদের মনে হয় তারা খুবই অল্প বয়সে বিয়ে করে ফেলেছে। একটা কথা কি জানো, আমি সত্যি তাদেরকে পাত্তা দিই না, কারণ তারা সবসময় আমাকে নিয়ে এত সমালোচনা করে। কি জানো তো, তারা আমার সামনেও বলে পিছনেও বলে, আর যাই বলুক না কেন সেটা আমার কানে ঠিকই আসে। কি বলতো, ওরা নিজের চিন্তা কম করে, আমার চিন্তাটা বেশিই করে। আসলে কি জানো তো, তাদের হিংসায় আমার কোনো যায় আসে না, কারণ আমি যেভাবে ভালো থাকতে পারি আমি সেভাবেই ভালো থাকবো। কারণ আমাকে খাওয়াই পড়ায় আমার মা। আমার মার যদি কোনো অসুবিধা না থাকে, তো কে কি বললো, কে কি ভাবলো, আমার তাতে কিচ্ছুই যায় আসে না। যা কাজ ছিল সমস্ত কাজই হয়ে গেছে। আর যেহেতু আজকে মা বাড়ি আছে, কম বেশি মাও কিছু কাজ করেছে, আর বাদ বাকি আমিও কিছু কাজ করেছি। তো মোটামুটি সব কাজই হয়ে গেছে। আর এখন যাবো জল আনতে, মানে আর আকাশে ভীষণ মেঘ করে এসছে, আর একটু পরেই হয়তো বৃষ্টি নামবে। তো ভাবলাম যে আগে স্নান করার আগে জলটা এনে নিই। তো আজকে রান্নাবান্নাটা মাই করছে, আর বাড়িতে আজকে আমার পছন্দের একটা জিনিস রান্না হচ্ছে, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর সেটা হচ্ছে মা রান্না করছে আজকে। আর তো জল নিয়ে আসি, জলটা নিয়ে এসে স্নান টান করে পুজো দিই, তো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর তারপরের কাণ্ডটা দেখো, জল আনতে এসে কাকিমাদের বাড়ি বসে গল্প শুরু করে দিয়েছিলাম, আর তার মধ্যে কি পরিমাণ জোরে বৃষ্টি চলে এসছে। আর এই মাঠটাই বসে প্রায় মাঝে মধ্যে আমরা গল্প করি। আর এই মাঠটা হচ্ছে কাকিমাদের বাড়ির সামনেই। দেখো একটু বৃষ্টি হওয়ায় এই মাঠটায় কি পরিমাণ জল জমে গেছে। তার মধ্যে আমি ভাবলাম যে জল নিয়ে বাড়ি গেলেই তো স্নান করতে হবে, তাহলে একটু বৃষ্টিতে ভেজাই যাক। আর কাকিমাকেও রাজি করিয়ে দিলাম। আর তারপরে দেখো এখানে চলে এসে বৃষ্টিতে ভিজতে, আর এতটা সুন্দর লাগছিল, মানে কি বলবো। আর জানো তো, এইসবগুলো না ছোটবেলাকে ভীষণভাবে মনে করিয়ে দেয়। বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে বলো তো? আমার তো মনে হয় প্রত্যেকদিন স্নান করার আগে যদি বৃষ্টি হতো, তাহলে বৃষ্টিতেই স্নান করে নিতাম। আর তারপরে বাড়িতে চলে এসেছিলাম। আর বাড়িতে চলে আসার পরে মায়ের কাছে যে কি পরিমাণ বকা শুনেছি, সে আর কি বলবো তোমাদের। আসলে কি জানো তো, আমার ভীষণ পরিমাণ অ্যালার্জি, ওর জন্য আমার ঠান্ডার ধাতটা একটু বেশি। ওর জন্য যদি ঠান্ডা আর জ্বর লেগে যায়, তাহলে মানে কি বলবো, ওর জন্য মা বলছিল যে যদি ঠান্ডা আর জ্বর চলে আসে তাহলে কি হবে বলতো। যেহেতু তুই বাড়ি একা একা থাকিস, আমি কাজে যাই, তাহলে যদি ঠান্ডা জ্বর চলে আসে তাহলে কে দেখবে। ওর জন্য মা ভীষণ পরিমাণে বকাবকি করছিল। তারপরে অনেকটাই বেলা হয়ে গেছিল, আর মা বললো যে তাড়াতাড়ি পুজোটা দিয়ে নে, আর তারপরে খাওয়া দাওয়া করবো। ওর জন্য মা বসেছিল, আর আমি এদিকে ঠাকুর পুজো দিচ্ছিলাম। আর এই
দেখো আজকে দুপুরে রান্না হয়েছিল পোলাও আর চিকেন। পোলাওটা আমি রান্না করেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আর এদিকে মা চিকেনটা রান্না করেছিল। জানো তো মায়ের ফ্রায়েড রাইস পোলাও এগুলো না খুব একটা ভালো লাগে না, মায়ের সব থেকে ভালো লাগে বিরিয়ানি। তো ওর জন্য মা একটু পোলাও নিয়েছিল আর মায়ের জন্য সাদা ভাতও করেছিল। আর আমার কিন্তু এই তিনটে জিনিসই ভালো লাগে। আর খেতে বসার একটু আগেই কারেন্টটা চলে গেছিল, আর এদিকে তো বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে। আমার জানো তো বৃষ্টি ভালো লাগে কিন্তু ওই একটানা বৃষ্টি ভালো লাগে না, মানে একটু বৃষ্টি হয়ে কমে যাবে এটাই ভালো লাগে, কিন্তু এই একটানা বৃষ্টি হয়েই যাবে আমার না ঠিক ভালো লাগে না। দেখো এই ভিডিও ক্লিপটার প্রথমেই বলে রাখি এই ভিডিওটা কিন্তু আজকে না, এই ভিডিওটা বেশ কিছুদিন আগের, মানে তোমাদের দাদাভাই যখন এবার ছুটিতে এসেছিল তার আগের বার যখন ছুটিতে এসেছিল তখনকার এই ভিডিওটা। যেহেতু গ্যালারিতে ছিল তো ভাবলাম যে চলো ভিডিওটা শেয়ার করে দিই, কারণ কারেন্ট ছিল না, তো তারপরে আমি না আর ভিডিও করতে পারিনি। ওর জন্য ভাবলাম যে ভিডিওটা যখন গ্যালারিতে যখন আছে তো তাহলে শেয়ার করি। তো যাই হোক এই ভিডিওটা হয়তো শেয়ারই করা হতো না, কারণ কি জানো তো এই ভিডিওটা যেদিন করা সেদিন আমি সারাদিন কোনো ব্লগ শ্যুট করিনি, কারণ তোমাদের দাদাভাই পরে আমি ভীষণ পরিমাণ রেগেছিলাম আর কি। তো রেগে কেন ছিলাম সেটা তোমাদের একটু পরে বলছি। একটু ঘুরতে বেরিয়েছিলাম, আর এখন কটা বাজে জানো 9:30। এই প্রথমবার এত রাতে দুজন ঘুরতে বেরিয়েছি। আসলে কি জানো তো আমি একটু রেগেছিলাম, ওর জন্য আমার রাগ ভাঙাতে আমাদের বাড়ি এসে আমাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিল। একটা দূরে না, আমাদের বাড়ির আশেপাশেই ঘুরতে গেছিলাম। এবার বলি রাগ করার কারণটা কি। আসলে কি জানো আমাদের আগের দিন ঘুরতে যাওয়ার কথা ছিল বিকেল বেলায়, এবার ও না দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছে, দুপুরবেলায় ঘুমিয়ে পড়ে বিকেল বেলায় আর উঠতে পারিনি। তো ওর জন্য আমি একটু রেগেছিলাম। এবার তারপরে ও এসে বলছে যে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য এত কিছু, তাহলে চলো এখনই তোমাকে নিয়ে ঘুরতে যাব। তো যাই হোক তারপরে যে ঘুরতে গেছিলাম, তো তারপরে একটুখানি একটা ক্যাফেতে এসেছিলাম, আর এখানকার দেখো এমবিএসটা সত্যি খুব সুন্দর ছিল। আর ও দেখো আমাদের ভিডিও, আমরা অনেকটাই রাত করে গেছিলাম, তো আমরা যে আর কি অর্ডার দিয়েছিলাম তো সেটা ওখানে ছিল না, তো সেটা আমাদের আগেই বলে দিতে পারতো। তো আমরা ওখানে অনেকক্ষণই বসেছিলাম, লাস্টে যখন জিজ্ঞাসা করা হলো তো তখন এসে বললো যে হ্যাঁ একটা আছে আর একটা হবে না। তো সেটা মানে তোমাদের দাদাভাই তো ভীষণ রেগে গেছে, তাহলে সেটা আগে বলে দেওয়া উচিত ছিল। তো যাই হোক তারপরে আমরা চলে এসেছিলাম নর্মাল একটা ক্যাফে, তো সেখানে এসে একটু কফি আর একটু চিকেন পকোড়া অর্ডার দিয়েছিলাম। তো এই একটু আগে বাড়িতে এলাম, তো ও চলে গেছে আর এখন বাজে প্রায় 10:30 মতো। তো আমি এখনো ফ্রেশ হইনি, তো ভাবলাম যে ভিডিওটা শেষ করি তারপরে একেবারে ফ্রেশ হব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।